হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম, ঢাকা থেকে। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম মাহে রমজানের নতুন একটা ব্লগ নিয়ে। কাছের এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেকে অনেক কমেন্ট করেন, আসলে সবসময় সব কমেন্টের উত্তর দেওয়া পসিবল হয় না। দেখা যায় বিভিন্ন কাজে বিজি থাকতে হয়, অনেক সময় দেখাও হয় না। সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওগুলোতে কমেন্ট করেন। তো ভোর রাতে খাওয়া শেষ করে এখন সব কিছু গুছিয়ে নিলাম, তারপর টেবিলটা একটু মুছে রাখবো। আর পেঁয়াজুর ডাউল আর ছোলাটা ভালো করে ধুয়ে নিব, ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো। আমি দেখা যায় ডাউলটা কয়েকটা ধোয়া দিয়ে, যেন বুয়া সকালে এসে, অনেক সময় আমি ঘুমে থাকি, সে এমনিতেই বাটে, সেই জন্য আমি একটু ভালো করে ধুয়ে রাখি। ওরা হয়তো বা আরেকটা ধোয়া দিয়ে নেয়, তখন অনেক সময় উঠে দেখি যে উনি ডাউলটা বেটে রাখছে, তো উনি কয়েকটা ধোয়া দিবে বা পরিষ্কার করে ধোয় কিনা, সেই জন্য আমি রাতে ভালো করে এখন ধুয়ে পানিটা একদম পরিষ্কার করা। দেখা যায় সকাল উঠে যদি এমনিও সিদ্ধ বসিয়ে দিই তাতে কোনো সমস্যা হবে না। কারণ সব কিছু রান্নাঘরে সব কাজ শেষ করে গুছিয়ে নিলাম, এখন এগুলো ঢেকে রাখবো। তারপরে এখনও সময় আছে, তাহাজ্জুদের নামাজটা পড়ে নিব। এখন সাড়ে 4:30 বাজে, টাইম দেখলাম। তো তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের আজানের জন্য ওয়েট করব। তা এখন রান্নাঘরের কাজ শেষ, রান্নাঘরের লাইটগুলো অফ করে দিলাম, রুমে চলে যাব। এখনও সময় আছে ফজরের আজান দেওয়ার। তো বাচ্চারা উজু করে ওয়েট করতেছে নামাজ আজানের জন্য। হাজব্যান্ড একটু অসুস্থ, সেই জন্য আজকে মসজিদে যাবে না, বাসায় নামাজ পড়বে। তো আজান দিয়ে দিল, এখন নামাজ পড়ে নিব। নামাজ পড়ে সবগুলো রুমে লাইট অফ করে আজকে একটা ভালো একটা ঘুম দিব, যেহেতু বাচ্চাদের কোচিং বন্ধ দিয়ে দিয়েছে, ঈদের পর কোচিং স্কুল খুলবে। তো ওরা বাসায় নামাজ পড়তেছে, আমি নামাজ পড়ে নিয়েছি আগেই। একটা ছেলে মেয়েদের নামাজ শেষ হলে ঘুমাবো। তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম বুয়া এসে ছোলাগুলো সিদ্ধ বসিয়ে দিল। হাজব্যান্ড আবার বাজারে গেল। উনি সব সময় দেখা যায় এগুলো যদি আমি ভিজিয়ে রাখি আমাকে জিজ্ঞেস করে না, জানে যে এগুলো আমি সিদ্ধ বসাবো, তো উনি নিজেই সিদ্ধ বসিয়ে দেয়। ভালোই কাজ করে, অনেক কাজ নিজের থেকেই করে, কখনো কিছু বলা লাগে না। বাড়তি যদি কোনো কাজ দেখা যায় সামনে থাকে, সে এমনি করে দেয়। তো হাজব্যান্ড বাজার নিয়ে চলে আসলো। পুরুষ মানুষের আসলে ওইভাবে বিশ্রাম নেওয়া হয় না। সকালে আমি ঘুমিয়েছিলাম, ও বাজারে চলে গেল। কিছু বাজার করে রাখলাম, যেহেতু ঈদের সামনে বন্ধ থাকবে, হয়তো অনেক কিছু নাও পাওয়া যেতে পারে, সেজন্য কিছু মাছ আর মুরগি নিয়ে আসলো। তো এগুলো খালা কাটবে, তার আগে ওনাকে বললাম ডাউলটা একটু বেটে দেওয়ার জন্য। ডাউল বাটা শেষ, মুরগিগুলো কাটতে বললাম ডাউলটা বাটা শেষ হলে। আর মাছগুলো দেখলাম কেটে আনছে বাজার থেকে। বড় মাছগুলো বেশিরভাগ সময় বাজার থেকে কেটে আনে, আর ছোট মাছ অনেক সময় বুয়াদের দিয়ে কাটাই। আর যেহেতু সামনে বাসায় ঈদের সময় মেহমান আসবে, সেজন্য বড় মাছই আনছে, ইলিশ, কাতল, রুই, বড় চিংড়ি। তো এগুলো এখন আমি ফ্রিজে রাখতেছি, আর ওনাকে বললাম যে কলিজাটা যেন মিডিয়াম পিস করে কেটে দেয়, তো সে সেভাবে কাটতেছে। তো রাতে রান্নার জন্য কিছু মাছ ধুয়ে রাখলাম, আর ইফতারির জন্য আজকে চিলি চিকেন করব, সেই চিকেনগুলো ভালো করে ধুয়ে সব কিছু রেডি করে রাখলাম ইফতারের জন্য, কারণ আমি একটু বের হব, আর যেন এসে আমার খুব তাড়াহুড়া করতে না হয়। তো আজকে যাব হচ্ছে ঈদের টাইম, ভাবি, ছোট বোন, বড় আপুদেরকে কিছু ড্রেস গিফট করব। ভাইস্তা ভাগ্নি আছে, ওদেরকেও প্রত্যেক বছরে দেখা যায় ঈদের টাইমে চেষ্টা করি সবাইকে কিছু দেওয়ার জন্য ঈদ উপহার হিসেবে। ওরাও আমাকে দেয়, দেখা যায় আমাদের এই জিনিসটা আমাদের ফ্যামিলিতে এটা আছে, একজন আরেকজনকে ঈদের টাইমে গিফট করা। তো আজকে আপু আর ভাবিদের জন্য কিনবো। আমাকে আসলে এরকম ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে টুকটাক শপিং করতে হয়, একটানা শপিং করা আসলে পসিবল হয় না। দেখা যায় বাসায় কাজ থাকে, বাচ্চাদের এতদিন কোচিং ছিল, কোচিংয়ের কারণে দেখা যায় ওইভাবে সময়টা আসলে বের করতে পারিনি। তো এখন যে কয়দিন হাতে সময় আছে, কাজের ফাঁকে হয়তো টুকটাক শপিংগুলো আমাদের যে বাড়তি শপিংগুলো করে নিব। আম্মুর জন্য কিনবো, ছোট ভাই আছে ওকেও একটু গিফট করব। তো একটা লিস্টই করে নিলাম। তো আজকে ভাবি আর বোনদের জন্যই কিনে নিব, পরবর্তীতে আরেকদিন বের হব, বাইস্তা ভাগ্নি আর আম্মুর জন্য কিনবো। তো চলে আসলাম। তো এই ফ্যাশন হাউসটা আসলে সবাই যারা উত্তরায় থাকে সবাই চিনে, ওনার ড্রেসগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমি ওনার এখান থেকে প্রায় সময় কিনি, এবং প্লাস আমি অনলাইনে 2টা ড্রেস আমার জন্য অর্ডার দিয়েছি, হয়তো বা 2-1 দিনের মধ্যে পাবো। অনলাইনগুলো আসলে ওনার
শোরুমে পাওয়া যায় না, শোরুমের ড্রেস অনলাইনে দেয় না, আর অনলাইনের ড্রেস উনি শোরুমে দেয় না। তা যেগুলো অনলাইনে আমি দেখলাম 2টা ড্রেস আমার পছন্দ হয়েছে, সেগুলো আমি অনলাইনে অর্ডার দিয়েছি। হয়তো বা 2-1 দিনের মধ্যে আমি হাতে পাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো কয়েকটা ড্রেস নিয়ে নিলাম, ড্রেসগুলো আমার কাছে ভালোই লাগলো। এখন আপু বা ভাবিদের পছন্দ হলেই হয়। তো পাশে আরেকটা ফ্যাশন হাউসে যাব, ছেলের জন্য একটা ড্রেস চয়েস করে আসলাম তখন, এখন সেটা নিয়ে নিব। তো বাসায় চলে আসলাম, কেনাকাটা শেষ, এখন একটু রেস্ট নিব। তারপরে ইফতারের জন্য সব কিছু রেডি করতে হবে। খুব টায়ার্ড লাগতেছে আসলে, রোজা রেখে বাইরে যাওয়াটা একটু কষ্টকরই। তো আজকে ডিম চপ করব আর চিলি চিকেন করব। তো এগুলো আমি আগেই সকালবেলায় সিদ্ধ করে রেখেছিলাম, ডিম আলু। তো এখন এগুলো সব রেডি করে নিচ্ছি। আসলে ওইভাবে রেস্ট নেওয়া হচ্ছে না, রোজার মাসটা অনেকে বলে কাজ কম থাকে, আমার কাছে মনে হয় যে রোজার মাসে কাজটা বেশি থাকে। তো এখন চিলি চিকেনগুলোর জন্য চিকেনগুলো আমি আগে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দেখা যায় কিছু কাজ আগে করে রাখলে ইফতারের টাইমে তাড়াহুড়া করতে হয় না, কাজগুলো একটু সহজই হয়। তো চিকেনগুলো ম্যারিনেট করা ছিল, এখন ভেজে নিলাম। আর চিকেনগুলো এখন রান্না করে নিব। আমি এখানে তেল ব্যবহার করেছি, অনেকে চাইলে বাটার ইউজ করতে পারেন, আমার বাটার শেষ হয়ে গেল। আর এই চিকেনটা সম্পূর্ণ সসের উপরেই রান্না করা হয়, বেশি সব কিছুই সস, এখানে কোনো পানি ইউজ করা হয় না। তো আমি এখানে টমেটো সস দিলাম 2 টেবিল চামচ, সয়া সস 2 চামচ, সুইট চিলি সস, তারপরে টমেটো কেচাপ 4 রকম এখানে সস দিলাম। 1 চামচ চিনি দিব হালকা একটু, ঝালের পরিমাণটা একটু বেশি হবে, আমার বাচ্চারা ঝালটা পছন্দ করে। এখানে আমি বোম্বাই মরিচ ব্যবহার করব, সেই জন্য গুঁড়া মরিচটা আমি 1 চামচের চেয়ে কম দিলাম। আর 1 চামচ চিনি দিয়েছি, আর টালা গুঁড়া মরিচ, শুকনো মরিচ সেটা ফার্স্টেই দিয়েছি। এখন সসের সাথে চিকেনটা একটু ভালো করে মিশিয়ে নিব। বেশি সময় রান্না করব না, যেহেতু চিকেনটা আমি আগে ভেজে নিয়েছি। এখন জাস্ট সসগুলোর সাথে চিকেনটা মিক্সড হলে তারপরে এখানে বোম্বাই মরিচ দিয়ে দিব। তো বোম্বাই মরিচটা ধুয়ে রাখলাম, এখন একটু কুচি করে অল্প পরিমাণে দেওয়ার ট্রাই করব। বাচ্চা তো পাশে দাঁড়িয়ে বলতেছে বেশি দেওয়ার জন্য। বোম্বাই মরিচটা লাস্টে দিলে এটার গ্রানটা ভালো থাকে, গ্রানটা থাকে, ঝালটাও একটু কম লাগে। তো এখন মিক্সড করে চুলাটা অফ করে দিব। আমার চিলি চিকেন নাগা উইংস এটা হয়ে গেল। এখন ইফতারি রেডি করে নিব। আলুর চপ, বেগুনি, পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন শুধু ডিম চপটা করে নিব। সব কিছু দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর প্রতিদিন তো দেখা যায় একই আলুর চপ, পেঁয়াজ, বেগুনি এগুলার তো দেখানোই হয়, সেই জন্য আজকে ওগুলার ভিডিওটা দেখালাম না। তো আমি ইফতারিগুলো ভেজে নিলাম, হাজব্যান্ড চলে আসছে, আসার সময় আবার সেই ইফতারি কিনে নিয়ে আসছে, কাচ্চি তারপর কাবাব। তো আজকে একটু রাগ করলাম যে আমি যেহেতু বাসায় ইফতারি তৈরি করতেছি, তারপর প্রতিদিন সে বাইরে থেকে ইফতার কিনে নিয়ে আসে। আসলে রোজার মাসে কিন্তু এত খাবার খাওয়া যায় না, প্রতিদিনের খাবার আমাদের থেকে যায়, ওইটা পরের দিন হয়তো বুয়াকে দিয়ে দিচ্ছি। তারপর প্রয়োজন ছিল না, আমি তো সকালেই বললাম যে আজকে বাসায় আমি ইফতার চিকেন ভাজবো। নিয়ে আসলো, বাচ্চারা পছন্দ করে বাইরের খাবারটা, এখন আর কি বলবো। ছেলে আবার কাচ্চি খাবে, সে আগের দিনে বললো, তো ওর জন্য আবার কাচ্চি নিয়ে আসছে, সবার জন্যই আনছে। এখন সবাই ইফতারিগুলো রেডি করে আজানের জন্য ওয়েট করব। তারপর হাজব্যান্ড বললো যে সে ইফতারের পরে বাইরে যাবে। ছেলের জন্য, হাজব্যান্ডের জন্য কেনাকাটা বাকি আছে, ওদের জন্য শুধু পাঞ্জাবি কিনা হলো, আরও জিনিস টুকটাক আর অনেক জিনিস বাকি আছে কিনা। তো ও ইফতারের পরেই বের হয়, দিনে দেখা যায় ওর তো কাজ থাকে। তো এখন ইফতার করে নিব, আজান দিয়ে দিবে, আজান দেওয়ার পরে নামাজ পড়বো, নামাজ পড়ে চা খেয়ে তারপর বের হব। তো ছেলেদের জিনিস কিনতে মনে হয় না খুব একটা সময় লাগে। আমার হাজব্যান্ড ও একটা দোকানে ঢুকবে, চয়েস হলে ওখান থেকেই কিনে নেবে। আর আমাদের তো মেয়েদের দেখা যায় ড্রেসের সাথে ম্যাচিং করে জুয়েলারি, ব্যাগ, জুতো, আবার ড্রেসের কালার পছন্দ হয় না, ওর এগুলো নাই, দেখা যায় ওর পছন্দ হলে সে নিয়ে নেয়। তো আমার ইফতারের পর তো চা লাগে, তো চাটা শেষ করে নিব, চাটা শেষ করে তারপরে বের হব। আর বাচ্চারা আজকে কেউ ইফতারি যে ভাজা পোড়াগুলো টাচ করেনি, সবাই কাচ্চি খেলো। আমার সব ইফতারি আজকে রয়ে গেল, কালকে বললাম যে আমি কোনো ইফতারি তৈরি করব না, কালকে এগুলাই খাবে, নয়তো কিনে আনবে। চা শেষ করে এখন মার্কেটের জন্য আমরা বের হলাম।
হাজব্যান্ড আর ছেলের জন্য কিনবো। আমাকে বললো যেন ব্যাগ কসমেটিক যদি চয়েস হয় যেন আজকে নিয়ে নিই। বারে বার মার্কেট নাকি ওর ভালো লাগতেছে না, সারাদিন রোজা রেখে আবার মার্কেটের পিছনে দৌড়ানো। তো ওদের জন্য খুব একটা সময় লাগলো না। আসলে ছেলেদের জিনিস কিনতে তো সময় লাগে না, আগেই বললাম। ওর ব্র্যান্ডের একটা দোকানে ঢুকলো, ওখান থেকে টি শার্ট আর শার্ট নেবে। পাঞ্জাবি আমার আগেই নেওয়া হলো, তারপর নাকি আরেকটা পাঞ্জাবি চেঞ্জ করবে। তো ওখানে পরে একদিন যাব, যেদিন সময় থাকলে আমি হয়তো চেঞ্জ করে নিয়ে আসতে পারবো। ওর পাঞ্জাবি আর কালার চেঞ্জ করবে সে। তো ওনাদের সাথে কথা ছিল, বললো যে সমস্যা নেই, চেঞ্জ করে দিবে। তো কেনাকাটা হয়ে গেল, খুব একটা সময় লাগলো না। জুতা, হাজব্যান্ডের জুতা ওরা একটা সময় কিনে নিবে, বললো যে হাজব্যান্ড নিজে নিয়ে আসবে। তো এখন বাসায় চলে যাব, আজকে আর অন্য কিছু কিনবো না, আমার পা অনেক ব্যথা করতেছে। ওকে বললাম যে বাসায় চলে যাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।